সংঘ হেপি ভুড়ে আপনাদের সহযোগিতায় আমরা 32তম বর্ষ অতিক্রম করে 33তম বর্ষে পদার্পণ করেছি। আগামী দিনে আমাদের এই প্রোগ্রাম বৃহত্তম থেকে বৃহত্তর জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এই বছরও মহেশতলার ডাকঘর মণ্ডলপাড়ার সোনারকুঠি সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শিব ও দুর্গাপুজো উপলক্ষে সারা রাত্রিব্যাপী একটি বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে স্থানীয় মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। একদিকে ক্লাব সংলগ্ন মন্দিরে ভক্তদের লম্বা লাইন, অন্যদিকে সুসজ্জিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার ভিড়। সারা বছর কোনো না কোনো সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত মহেশতলার ডাকঘরের এই সোনারকুঠি ক্লাব। ভবঘুরে থেকে বজবজ শাখার বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা অসহায় মানুষদের কম্বল বিতরণ, লটারি বিক্রির লভ্যাংশের অর্থ দিয়ে দুস্থ অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে এই সংঘ। এছাড়াও রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির তো আছেই। বিশেষভাবে উল্লেখযোগ্য এই ক্লাবের ব্যবস্থাপনা, কারণ এতগুলো বছর তারা এই বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করে আসলেও কোনো প্রকার ঝগড়া, অশান্তি বা বিশৃঙ্খলায় ক্লাবের সদস্যরা কখনোই জড়ায়নি। আর এই কৃতিত্বর অধিকারী শুধু পুরুষ সদস্যরা নয়, বরং মহিলারাও অনেকটাই এগিয়ে। ক্লাবের প্রতিটি সদস্যের আচরণ যেমন সুসংহত তেমনি সুশৃঙ্খল। আসুন শুনে নেব ক্লাব সদস্যরা সমগ্র অনুষ্ঠান সম্পর্কে ঠিক কি জানিয়েছেন। প্রথমেই আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের জানাই শিব দুর্গা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরই আপনারা জানেন যে শিব দুর্গা পুজো উপলক্ষে ডাকঘর মণ্ডলপাড়ায় টানা 15 দিন ধরে একটা উৎসব মুখর পরিবেশ হয়ে থাকে এবং এই উৎসব মুখর পরিবেশটা তৈরি করি বিশেষত আমরা সোনারকুঠি সংঘ ক্লাব। সোনারকুঠি সংঘ ক্লাব শুধু যে শিব দুর্গাকে পূজাকে কেন্দ্র করে সঙ্গীতা অনুষ্ঠান করে ঠিক সেটা নয়, সারা বছরই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সকলের সহযোগিতায়। এই পুজোটাকে কেন্দ্র করে বিশেষত আমরা গত 1 ফেব্রুয়ারি আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করেছিলাম। বাচ্চাদের যে খেলাগুলো হয়, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও 1 মাস ব্যাপী আমরা একটা লটারি খেলা চালাই, সেখান থেকে লভ্যাংশের টাকা আমরা নিয়ে দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে যাই। আমরা রাত্রে যে সমস্ত ভবঘুরে থাকে, এবছরে যেমন আমরা বজবজ, যেটা ঐতিহাসিক জায়গা কুমারগত মারু, যেখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন, সেই কুমারগত মারু বজবজ থেকে আমরা আপ টু জিঞ্জিরা বাজার অব্দি স্টেশনে রাত্রি 11টায় আমরা বার হয়েছিলাম, ভোর 3:30টায় আমরা ফিরেছি। প্রত্যেককে কম্বল সহ কিছু খাদ্য আমরা দিয়ে হাত বানিয়েছিলাম। রিঙ্কি পাত্র সঙ্গীত পরিবেশন করলো। এছাড়াও এরপরে আরেকটা শিশু শিল্পী আছে জি বাংলা থেকে, যার নাম হচ্ছে শ্রুতি মণ্ডল। তার পরবর্তী শিল্পী রুদ্র সঞ্জয়, তার পরবর্তী শিল্পী আসবে সঙ্গীতা, তারপরে আছে ম্যাকপি এবং তারপরে প্রিয়াঙ্কা সর্বশেষ সারা রাত ফাংশন এবং সকলের সহযোগিতা। আপনার নাম? আমার নাম কুমারেশ অধিকারী, আমি সোনারকুঠি সংঘ ক্লাবের সম্পাদক। প্রিয়াঙ্কা মণ্ডল। আপনি ক্লাবের মেম্বার? হ্যাঁ, ক্লাবের সদস্য। আমরা সবাই ক্লাবের সদস্য। আমরা সারা বছর সোনারকুঠি সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ করি। শুধু সোনারকুঠি শিবরাত্রি পুজোয় যে আনন্দটা হচ্ছে, এছাড়াও সমস্ত বিপদে আপদে আমরা সবাই সবসময় একত্রিত ভাবে কাজ করে চলেছি। আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমরা সবাই মিলে, আমরা মহিলারা মিলে, আমরা সমস্ত পুরুষ নারী উভয় নির্বিশেষে আমরা সবাই মিলে আনন্দ করি, একত্রিত ভাবে সবার পাশে থাকার চেষ্টা করি। এইভাবে আমরা উপোস করেছেন? হ্যাঁ, উপোস তো করেছি, এখনো নির্জলাই আছি। উপোস, নির্জলা, তারপরও যে সারা রাত ব্যাপী ফাংশন আপনি দেখবেন? দেখবো, শুধু দেখবো না, যাতে বিশৃঙ্খলতা কোনো কিছু না হয়, সুন্দরভাবে যাতে অনুষ্ঠান হয়, সেই দিকেও আমরা সবাই মিলে নজরদারি করব। এই জায়গাটার নাম মণ্ডলপাড়া। আপনাদের ক্লাবের নাম? সোনারকুঠি সংঘ মণ্ডলপাড়া। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন।
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।